আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যারো ফাংশন ইউজ করব এবং অ্যারো ফাংশন ইউজ করার মাধ্যমে আমাদের কোডগুলা কত ছোট হবে সেটা বুঝতে পারবেন। তো আমরা সাধারণ ফাংশন কিভাবে ইউজ করি, এরকম ভাবে আমরা একটা ফাংশন নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, ফাংশনের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ফাংশনটা চলে আসবে। হুম তো এই ফাংশনটাকে আমরা কি এই ফাংশনটাকে যদি এভাবে কল করি তাহলে ফাংশনটা চলে আসবে। তো এর ভিতরে যেগুলো আছে সেগুলা দেখতে পাবো। তো এভাবে আমরা ফাংশনটাকে তৈরি করি, কিন্তু আমরা অ্যারো ফাংশনে অথবা আমরা কি করতে পারি, এখানে নামটা না দিয়ে আমরা এই দিকে আমরা নামটা দিতে পারি। তাহলে কি হবে, এই ফাংশনটাকে যদি এভাবে কল করি সেভাবে কল করতে পারবো, এটা ঠিক আছে, একই কাজ হবে। তো লেটেরও ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে অ্যারো ফাংশনের ব্যাপারটা দেখেন যে আমরা কি করলাম, এখানে ফাংশন লিখেছি, তো এখানে ফাংশন লেখার দরকার নাই, তারপরে কি দিয়েছি, অ্যারো দিয়েছি। দেওয়ার পর আমরা এই যে যেরকম দেই সেরকম ভাবে দিয়ে দিলাম। তারপর এইটুকুকে আমরা কি করলাম, এই যে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটাকে কেটে মানে করে দিই, কমেন্ট আউট করে দিই, দিয়ে দিলাম। দিলে পরে কি হবে, এটাকে যদি আমরা কল করি তাহলে কি হবে, ফাংশনের যে অংশটুকু আছে সেগুলা চলে আসবে। তো সাধারণভাবে এইটুকু হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। এইরকম যে অ্যানোনিমাস ফাংশনটা আছে, এইরকম ভাবেই আমরা অ্যারো ফাংশনটাকে ব্যবহার করব। ঠিক আছে, তো এটার আরো অনেক ব্যবহার আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখে নিব। এখানে দেখেন ফাংশনে যদি if function has only one statement and the statement return a value, you can remove the brackets and the return keyword। আমরা কি একটা যদি স্টেটমেন্ট থাকে তাহলে আমরা এই ব্র্যাকেটসটা কি করতে পারবো, উঠাই দিতে পারবো, এবং রিটার্নটাকে না ইউজ করলেও হবে। এই কথা বলছি, যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে তাহলে আমরা কি করতে পারি, এই যে দেখেন, হ্যাঁ, এখানে দেখেন যে আমরা এ এই ভ্যারিয়েবল গুলো নিলাম, নেওয়ার পর কি করলাম, এখানে একটা ফাংশন নিলাম। এটা সাধারণ ফাংশনের বিষয়ের কথা বলছি। এখন ফাংশনের মধ্যে কি করতে হয়, এই যে ফাংশনটা নিলাম কিনা এর মধ্যে আমরা যদি ভ্যালু গুলা দিই, তাহলে এই আর্গুমেন্ট গুলা এখানে যে কোনো ভ্যারিয়েবল নামে আমরা পেতে পারি। এখানে যে কোনো নাম, মানে এই ভ্যারিয়েবলের মানটা নিয়ে ধরার জন্য আপনি যে কোনো নাম দিতে পারবেন, তখন ওই নামে এই ভ্যারিয়েবলের মানটা চলে যাবে। তো একইভাবে এটারও গেছে, যাওয়ার পর আমরা এটাকে যোগ করেছি, যোগ করার পর আমরা কি করেছি, এটাকে রিটার্ন করেছি। আবার রিটার্ন করার সাথে সাথে এখানে যে ভ্যালুটা চলে আসছে, আসার পর আমরা কি করলাম, এখানে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমি ওই রেজাল্টটাকে নিয়েছি, নেওয়ার পর এখানে আমরা কনসোল করেছি, তাই এখানে আমরা এই ভ্যালুটা দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এই কাজটুকু আমরা যখন এটাকে আমরা কি করব, একটু কমেন্ট করে দিই। তো এই কাজটুকু আমরা যখন অ্যারো অ্যারো ফাংশনের মাধ্যমে করব, তখন কিভাবে করব সেটা দেখেন। এখানে দেখেন যে অ্যারো ফাংশন, আমরা এখানে অ্যারো ফাংশন ইউজ করেছি, আর কি বলেছিলাম যে যদি একটা স্টেটমেন্ট থাকে তাহলে এই ব্র্যাকেট রিমুভ করতে পারবো, এবং এখানে রিমুভ রিটার্ন কিওয়ার্ডটা ইউজ না করলেও হবে, সেটা বলেছিলাম, ঠিক না? তো দেখেন আমরা কি করেছি, এখানে ব্র্যাকেট দিয়েছি কিন্তু রিটার্ন কিওয়ার্ডটা আমরা ইউজ করিনি। তাই এখানে দেখেন এখানে কি হয়েছে, এই যে আমরা আগে যে এটা দেখালাম যে এটা প্যারামিটার, এবং প্যারামিটার মানে ইগুলা আর্গুমেন্ট দেওয়ার জন্য এটা, আর এটা হচ্ছে এরকম ভাবে দেখালাম না, আর এখানে কি বললাম, এই ভ্যালুগুলো দিলাম, দেওয়ার পর ভ্যালুগুলো নেওয়ার পর যোগ করার পর এখানে আমরা রিটার্ন কিওয়ার্ডটা দিইনি, না দেওয়ার কারণে এখানে কি হয়ে গেছে, রিটার্ন। তো রিটার্ন দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, এটা এখানে ভ্যালুটা চলে আসছে। তো এখানে রিটার্ন না দেওয়ার কারণে কি হচ্ছে, একটা স্টেটমেন্ট তারপরেও কিন্তু এটা কাজ করছে না। ঠিক আছে, এই কারণটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট ইউজ করেছি। এখানে ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে কি করতে হবে, আমরা কি রিটার্ন ব্যবহার করতে হবে। আর যদি ব্র্যাকেট না ইউজ করি তাহলে কি হবে, এখানে রিটার্ন ব্যবহার করার আর প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। তো এখানে দেখেন যে আমরা কি করলাম, এখানে আমরা একইভাবে আমরা এখানে ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলা দিলাম, দেওয়ার পর এগুলা যোগ বিয়োগ এগুলা করলাম, হ্যাঁ, যোগ করলাম, করার পর দেখেন যে এটা কি করেছে, এখানে আমরা কোনো দিইনি। এখানে এক লাইন দিতে পারেন অথবা এরকম ভাবেও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা কি করতে হবে,
এরপরে অন্য কিছু দেওয়া যাবে না। তো আপনি সাধারণত কি করব, আমরা এক লাইনে এটা লিখব যদি আমরা এরকম ভাবে মানগুলা দিতে চাই তাহলে। এখন আমি যেটা বললাম যে একের অধিক মানে স্টেটমেন্ট হলে কাজ করবে কি করবে না। দেখেন যে আমি যখন আরেকটা কাজ মানে এগুলা দিলাম, তখন দেখেন এরকম ধরনের আপনার কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। ঠিক আছে? তার মানে আপনাকে একটাই স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। দেখেন আমি এখানে এটা যখন আমি কমেন্ট করে দিলাম, তখন দেখবেন যে এটা একটা স্টেটমেন্ট আছে, তখন এটা কাজ করতেছে। ঠিক আছে? তার মানে কি অনলি অন স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো ব্র্যাকেট ছাড়াই। ঠিক আছে? তো আমরা এটা কি করতে পারি? এক লাইনেও ইউজ করতে পারি। আমি নিচে করেছি এটা। হুম? এটা কি হবে? এটা এভাবে করে এক লাইনে আপনারা ইউজ করতে পারবেন। তো আগে যেরকম ছিলাম সেরকম করেই রেখে দিলাম। ঠিক আছে? তো এইটুকু বুঝতে পেরেছি। তারপর আমরা এইটুকু আরেকটু দেখে নিই। এই যে দেখেন এখানে কি করলাম? এখন যদি আমরা এখন একটাই যদি প্যারামিটার থাকে, এখানে আমরা কয়টা প্যারামিটার ছিল? এখানে দেখেন যে এখানে ২ টা প্যারামিটার ছিল, তাই না? তার জন্য আমরা এখানে কি করেছি? ব্র্যাকেটটা ইউজ করেছি। এখন যদি একটাই প্যারামিটার হয় তাহলে কি করতে পারবো? এই যে এখানে আমরা যে ব্র্যাকেটটা আমরা ইউজ করেছিলাম না? ফার্স্ট ব্র্যাকেট, আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে অথবা না দিলেও হবে। ঠিক আছে? বুঝা গেছে? এখানে ফার্স্ট ব্র্যাকেট আপনি যদি ব্যবহার করেন তাও হবে, না ব্যবহার করলেও হবে। কিন্তু একের অধিক হলে অবশ্যই আপনাকে ব্র্যাকেটটা ইউজ করা লাগবে। বুঝা গেছে? তো এটাই ছিল আমাদের কি হচ্ছে অ্যারো ফাংশনের টিউটোরিয়াল। আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আর কি করবেন আপনারা? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।